মন শান্তি, মানে এমন একটা জায়গায় এসেছি একদম মন শান্তি। কিছু বলো দর্শকদের, কিছু বলো। মানে এই পাথরের কলা গাছকে জড়িয়ে ধরার চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না, একটু ফাঁকা থেকে যাচ্ছে। এখন আমি যাব পাথরের কলা গাছ দেখতে। এটা আমি শুনেছি, অ্যাকচুয়ালি দেখিনি, ছবিতেও দেখেছি যে পাথরের কলা গাছটা অ্যাকচুয়ালি কিরকম। পাথরের কলা গাছ আদৌ হয় কি না হয় না সেটা তোমাদের দেখাবো। এখান থেকে 500 মিটার আমাকে যেতে হবে। এখানে কয়েকটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আমি যখন যাচ্ছিলাম তো আমাকে ডাকলো, বলছে তোমার চ্যানেলটার নাম একটু বলে দিয়ে যাও, হ্যাঁ সাবস্ক্রাইব করবো। আর ভালো লাগে ওদের সাথে কথা বলে। আমি ওদেরকে ক্রস করে দিয়েছিলাম, তো আমাকে ডেকে থামিয়ে আমার সাথে ছবি নিল। আর এখন আমি যাচ্ছি পাথরের কলা গাছ দেখতে। পাথরের কলা গাছ অ্যাকচুয়ালি কেমন হয় সেটা তোমাদের দেখাবো। আর পাশটি বয়ে চলেছে পুনর্ভবা নদী। রাস্তাটা খুব সুন্দর, ঠিক আছে, রাস্তা একবারে ক্লিয়ার আছে, রাস্তার কন্ডিশন খুবই ভালো। তো আমি বানগড় থেকে আসলাম এখানে। এটা একটা ছোট্ট রাস্তা চলে গেছে পূর্ব সাইড রাস্তা দিয়ে আমি এখন যাবো। রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনালি আমি চলে আসলাম সেই জায়গাটা। এতক্ষণ ধরে তোমাদের যেটা বলছিলাম পাথরের কলা গাছ, পাথরের কলা গাছ অ্যাকচুয়ালি আদৌ কি পাথরের কলা গাছ হয় সেটাই তোমাদের এখন দেখাও। এই তোমরা দেখতে পাচ্ছ পাথরের কলা গাছ, দেখতে পাচ্ছ? আচ্ছা, এটার ইতিহাস একটু বলি তোমাদের। বানগড়ের রাজা বান, তার একমাত্র কন্যা ছিল, তার নাম ছিল উষা। আর উষার বিয়ে হয় অনিরুদ্ধের সাথে, কৃষ্ণের নাতি। তো আমরা যে ছাদনা তলা কলা গাছ দিয়ে, এখানেও ঠিক তেমনই ছাদনা তলা বানানো ছিল কলা গাছ দিয়ে, কিন্তু এটা সেই কলা গাছ না যেটা আমরা এখন বানাই, ঠিক আছে? এটা হচ্ছে পাথরের কলা গাছ, দেখতে পাচ্ছ? রাজাদের ব্যাপার, পাথরের এটা নাকি কলা গাছ। এখানটাই তাদের বিয়ে হয়েছে। তো এটা একটা গ্রামের মধ্যে অবস্থান করছে, ঠিক আছে? চারদিকে এটা বাড়ি আছে, দেখতে পাচ্ছ? এটা পুরো আদিবাসী গ্রাম, কারণ অনেক আদিবাসী জনবসতি আছে এখানে। তো এটার মিডিলে অ্যাকচুয়ালি আগে তো এখানে গ্রাম বাড়ি ছিল না, বাড়ি ছিল না, এগুলো পরবর্তীকালে সেটা হয়েছে। তো এটা এমন একটা জায়গায় অবস্থান করছে যেটা বাইরে থেকে দেখা যায় না, এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। তোমাদের বলে রাখি, এই যে তোমরা দেখতে পাচ্ছ কলা গাছগুলো, পাথরের কলা গাছ, এগুলো আছে গ্রানাইট পাথর, অনেক ধরনের পাথর হয় না, ব্যাসল্ট, গ্রাফাইট। তো এগুলো যে আজও বিদ্যমান, সেম একই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এর ক্ষয়প্রাপ্ত আমি লক্ষ্য করছি না যে ক্ষয়প্রাপ্ত হয়েছে, কারণ গ্রানাইট এমন একটা পাথর ক্ষয়প্রাপ্ত খুব কম হয়, ঠিক আছে? এটা বহু বছর টিকে থাকতে পারে একই রকম অবস্থায়, ঠিক আছে, কোনো কিছু না হয়ে। আগেকার দিনে রাজা মহারাজা তারা তাদের যে একটা ধরন, তাদের যে একটা চাল, একটা ডিফারেন্ট ছিল, ঠিক আছে? তাদের যে বিয়ের ব্যাপার, তাদের সব কিছু একটা ডিফারেন্ট টাইপ ছিল, কারণ তারা যা কিছু বানাতো সম্পূর্ণ একটা ভিন্ন টাইপের লাগতো, মনে হতো। তারা যা কিছুই করতো আপনি তার থেকে নজর এড়াতে পারবেন না। ইতিহাসের সাক্ষী বহন করে এটা যে 4টা স্তম্ভ। আর স্থানীয় ভাষায়, স্থানীয় যারা এখানকার স্থানীয় বাসিন্দারা, ঠিক আছে, তারা নাকি এটা পাথরের কলা গাছ বলে থাকেন। তো আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না কিছু প্রশ্ন করার, কিছু জিজ্ঞাসা করার, যে অ্যাকচুয়ালি এটা আপনারা কেন পাথরের কলা গাছ বলছেন, এটার এইরকম অবস্থা কেন হয়ে আছে। এখানের ডেভেলপ অফিসার যেগুলো আছে সেগুলো কোনো পদক্ষেপ নিচ্ছে না যে এটা এইরকম অবস্থায় কেন পড়ে আছে, ঠিক আছে? যে এটা একটা ইতিহাসের সাক্ষী বহন করে, একটা পর্যটন স্থল। এটা গ্রানাইট বলে এটা টিকে আছে। আপনি যদি এই সমস্ত ইটগুলো বলেন, এই ইটগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত, ঠিক? এগুলো বেশি দিন টিকবে না, ঠিক আছে? এটা হচ্ছে পোড়ামাটির ইট। এই সমস্ত ইটগুলো হচ্ছে পোড়ামাটির ইট, এগুলো ইট কিন্তু বেশি দিন টেকসই নয়। এটা ধীরে ধীরে হয়তো 200 বছর 300 বছর টিকে আছে, কিন্তু বর্তমানে এটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে? প্রকৃতির চাপে প্রাপ্ত একদিন হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু এই সমস্ত জিনিসগুলো, এটা হচ্ছে গ্রানাইট পাথর, এটা কিন্তু বছরের পর বছর এটা এইভাবে একই অবস্থায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু এটার পরিচর্যা দিনকে দিন কমে আসছে, দেখা যায় না। আমিও প্রথমে বুঝতে পারিনি, আসলাম অনেক খোঁজার পর, অনেক জনকে জিজ্ঞাসা করার পর এই জায়গাটা আমি আসতে পেরেছি। অ্যাকচুয়ালি আপনি এখানে আসতেই পারেন, ঠিক আছে? কারণ মানুষ সারা বছর কাজ করে, ঠিক আছে? মানুষ সারা বছর কাজ করে। বছরের 2টো মাস, কমসে কম ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসটা একটা ছুটির দিন, ঠিক আছে? ছুটির সময়, এই সময়টা মানুষ ঘুরতে যেতেই পারে, ঠিক আছে? ছুটির ফাঁকে একটু টাইম কাটাতেই পারে। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ইতিহাস বহনকারী বা ইতিহাস সাক্ষী একটা জায়গা, যেটা আমরা অনায়াসে ছুটে আসতে পারি এই সমস্ত জায়গাগুলো। তো কেন আমরা আসতে পারছি না? কারণ এগুলো আজকাল পরিচর্যা করছে না বলে এটা আজকাল টিকে থাকছে না। ইটগুলো যেখানে সেখানে মানে পরিচর্যা নেই, ঠিক আছে? 4টা কলা গাছ অ্যাকচুয়ালি গ্রানাইট পাথরের বলে এটা টিকে আছে, দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখানে কিছু কিছু লোক এসেছে দর্শন করার জন্য। তো এখানে আসতে পেরে খুব ভালো লাগলো। কিছু দেখলাম বানগড়ে, অনেক কিছু দেখলাম, বানগড় পুরোটাই ঘুরলাম। এখানে কিছু কিছু লোক এসেছে কলা গাছকে জড়িয়ে ধরছে, নাকি কলা গাছটাকে জড়িয়ে ধরলে নাকি অনেক কিছু হয়, ঠিক আছে? তো আমিও এখনো ট্রাই করিনি কলা গাছকে জড়িয়ে ধরা, ঠিক আছে? ধরতে পারছি কিনা। 4টা কলা গাছ সেম ভাবে, আমি জানি না 4টা কলা গাছের আকার একই কিনা, কারণ হয়তো একটা ধরা যাবে
বা দুটো ধরা যাবে, কিন্তু 4টা ধরা যাবে না। ঠিক আমি আচ্ছা, এখানে কিছু দর্শনার্থী এই 4টা পাথরের কলা গাছ তোমরা দেখতে পাচ্ছ, তো 4টাকে সম্পূর্ণরূপে জড়িয়ে ধরলে নাকি কিছু উইশ পূরণ হয়। তো এই দাদাটা 4টা কলার গাছ জড়িয়ে ধরতে পেরেছে। আর এরা এসেছে অনেক দূর থেকে। একটু তোমাদের একটু ইন্ট্রোডাকশন দাও, কোথা থেকে এসছো তোমরা? ফুলবাড়ি থেকে। তো আর কোথায় কোথায় গিয়েছিলে তোমরা? কেবল প্রথমে আচ্ছা, বানগড়ে যাওয়া হয়নি? আচ্ছা, এই কি প্রথম আসছো এখানে না আগে আসা হয়েছিল? আগে আসা হয়েছিল। তো তোমাদের জায়গাগুলো কেমন লাগছে ঘুরে? জায়গা ভালো, জায়গা খুব ভালো না? সেই মন শান্তি, মানে এমন একটা জায়গায় এসেছি একদম মন শান্তি। আচ্ছা, ভালো জায়গা, মানে জায়গা ভালো। এখানকার যে লোকজন আছে ওদেরকেও ব্যবহার ভালো বলতে হবে। আচ্ছা, কোনো নোংরা ব্যবহার করে না আমাদের সঙ্গে, যেই আসুক ভালো লাগে। অবশ্যই অবশ্যই। তো এরপর জায়গা পরিষ্কার, জায়গাগুলো পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, মানে কথাবার্তা বলে যারা জানে না। যেমন আমরা আসতে বলি অনেক, তো জিজ্ঞাসা করা যায় যে দাদা আমার কলা গাছের গুলা কোথায় আছে, ভদ্র গুলো সব বলে দেয় যে কোনটাতে কোনটাতে রাস্তা, সব খুব সুন্দর ভাবে বলে দেয়। আমিও জিজ্ঞাসা করলাম, আমাকেও বললো ঠিক আছে। আমি চলে গেছিলাম ওই সাইড দিয়ে। হ্যাঁ, তো আমাকে বললো ঠিক আছে। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পাকুয়াতে। পাকুয়া থেকে আসছো? হ্যাঁ, পাকুয়া থেকে। যাও না? সাইকেলে করে এই যে আমার সাইকেল ওখানে রাখা আছে। তো বানগড়ে গিয়েছিলাম, ঠিক আছে। ওখানে কিছু ভিডিও শুট করলাম, দেখলাম জায়গাগুলো। তো ওখানে জায়গা ধ্বংসপ্রাপ্ত জায়গা, ঠিক আছে। কিছু কিছু জায়গা আছে সম্পূর্ণ খনন হয়নি বলে। এটা শুধু আছে মানে এই মতো, তাছাড়া ওইদিকে আর কোনো কিছু শুধু মানে উঁচু উঁচু পাহাড় আছে, ইটাল টিটাল আছে, বোঝা যায়। আর এটা হচ্ছে একটা, এটা শুধু একটা আছে, এটা গ্রানাইট পাথরের বলে টিকে আছে, ঠিক আছে। পাথরের বলে টিকে আছে, যদি ইটের থাকতো ভেঙে পড়ে যেত। আজকে থেকে আছে, ছোটবেলা থেকে দেখি। তো আমিও ছোট থেকে একদম আমাদের বিয়ে হয়ে গেল, তাও 30-32 বছর থেকে দেখছি আমরা এই অবস্থা, একই অবস্থা। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের এই সোনা কথা এগুলো সব কলা গাছ ছিল আগে, কলা গাছ ছিল, মানে অরিজিনালি যেটা আমরা ছাদা মাথায় লাগাই ওইরকমই। রানীর হচ্ছে বিয়ের ছায়ামণ্ডপ ছিল, ছায়ামণ্ডপ। তো এগুলো কি পাথরে পরিণত হয়েছে নাকি? পাথর হয়েছে বলে শোনা কথা, কথিত আছে। ঘটনা যদি সত্যি না হয় তো এমনি লোকে বলবে। কিন্তু রাজাদের ব্যাপার বলাও তো যায় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, কিছু বলো দর্শকদের, কিছু বলো। মানে কি মেসেজ দিতে চাও যে এখানে আসুক বা কিছু একটা? এখানে এসো, মন শান্তি হয়ে যাবে। মানে এখানে আসলে পরে তোমাদেরকে যেতে ইচ্ছা করবে না। মানে এটা একদম শান্তিপ্রিয় জায়গা। মানে এখানে আসলে মানে মনটাকে মানে হালকা হয়ে যায়। অবশ্যই ছুটির ফাঁকে এখানে আসা যায় একটু, তাই না? আচ্ছা ঠিক আছে, কথা বলে খুব ভালো লাগলো। ভালো থেকো। আমি জড়িয়ে ধরতে পারছি কিনা, অনেকজন বললো যে 4টা কলা গাছ তুমি যদি সমানভাবে জড়িয়ে ধরতে পারো নাকি অনেক কিছু নাকি আদৌ হয় কিনা আমি জানি না। তো আমি চেষ্টা করবো জড়িয়ে ধরা। তো চলো জড়িয়ে ধরি। হ্যাঁ পাচ্ছি, এদিকে আমার দিকে দেখাও, এখানে হাতটা দেখাও, আমার হাতটা দেখাও। আচ্ছা পেয়ে যাচ্ছি না? হ্যাঁ আচ্ছা, এটাও পেয়ে গেলাম। আর একটু সামান্য। দর্শকদের বলবো না, এটা মনের ব্যাপার, গোপন ব্যাপার, ঠিক আছে। তো 4টাই ফাইনালি এখানে এসে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। যে 4টা কলা গাছ আমি জড়িয়ে ধরতে পেরেছি, এখানে এসে খুব ভালো লাগলো। তো এখানে কিছু বন্ধু এসছে, এর সাথে এসছে 2টো মেয়ে এসছে, ঠিক আছে। মেয়ে বন্ধু আর 2টো ছেলে বন্ধু। তোমরা একটু হাই বলো প্লিজ। হাই। এই দাদাটাকে বলছিলাম যে সবচেয়ে ভালো ভিডিও বানায়, তার জন্য তুমি একে হচ্ছে কমেন্ট, সাবস্ক্রাইব এবং হচ্ছে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি। অবশ্যই আমাদের এইভাবে সহযোগিতা করো আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব। আর তোমরা কি এই প্রথম এসছো এখানে? হ্যাঁ, আমরা এর আগেও আসছি। আচ্ছা, বানগড়ে যাওয়া হয়েছিল? আচ্ছা, কেমন লাগছে এগুলোতে এসে? খুব ভালো লাগছে না? আচ্ছা, বছরের এখানে লোক কেমন হয়? বছরের এই 2 মাসে বেশি হয়? প্রচন্ড লোক হয়। হ্যাঁ, এখানে পাশে হচ্ছে খ্রিস্টানদের, ওখানে ভালোই লোক হয়। আচ্ছা, তাছাড়াও ওখানে যখন আসে সবাই এখানে দেখতেও আসে পাশেই। দেখা করে খুব ভালো লাগলো, কথা বলে খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ।